2x। 2x বলতে ও হলো দুইটা স্পেস প্রথমে ফাঁকা দিবে, দুইটা স্পেস, এই দুইটা স্পেস ফাঁকা দিল, যেমন আমরা মার্জিন দিই আর কি। দুইটা স্পেস ফাঁকা দেওয়ার পর এখানে বলেছি 3 ইন্টু f 8.2, অর্থাৎ সে এইটুকু যদি আগে বুঝি, যে ভিতরের টুকুর কাজটা যদি আগে বুঝি, যে 8.2 বলতে কি বোঝায়। 8.2 বলতে বোঝায় আমি 8টা ঘর নিচ্ছি, 8টা ঘর, 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর নিচ্ছি। 0.2 বলতে বোঝায় তার ভিতরে হলো দুইটা ঘর দশমিকের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ফোরট্রান প্রোগ্রামের আরেকটি অঙ্কর সমাধান করব। তো এটাও জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালে পড়েছে। তো প্রোগ্রামটাতে বলা হয়েছে যে দুইটি m বাই m ক্রমে ম্যাট্রিক্সের গুণফল নির্ণয়ের জন্য একটি ফোরট্রান প্রোগ্রাম লিখতে হবে। আচ্ছা, আমরা ম্যাট্রিক্সের গুণফল বলতে আসলে কি বুঝি? ম্যাট্রিক্সের গুণফল তো ধরলাম একটা ম্যাট্রিক্স হলো এ, যেটার ভুক্তিগুলো হলো A11, A12, A21, A22। এইটার সাথে এটা একটা বর্গ ম্যাট্রিক্স, হ্যাঁ এটা একটা বর্গ ম্যাট্রিক্স। তো এটার সাথে আর একটা একই ক্রমে, অর্থাৎ এটা 2/2, ওইটাও 2/2 হবে। এখানে বলে দিয়েছে m বাই m, অর্থাৎ সেটা বর্গ ম্যাট্রিক্স, এবং সেই ম্যাট্রিক্স দুটোর গুণফল বের করার জন্য একটা ফোরট্রান প্রোগ্রাম লিখতে হবে। তো আরেকটা যদি ধরি B11, B12, B21 এবং B22, এই দুটো ম্যাট্রিক্স যদি গুণ করি সিম্পলি, তাহলে কি হয়? এইটার সাথে প্রথমে এইটা গুণ করে একটা ভুক্তি পাবো। তো এটা গুণ করলে কি হচ্ছে A11 B11 প্লাস A12 B21, এটা প্রথম ভুক্তি। এরপর সেম ভাবে এটা দিয়ে আবার এটাকে গুণ, এটা পাওয়া যায় হলো A11 B12 প্লাস A12 B22, এটা পাওয়া যায়। সেম ভাবে নিচে আরো দুটো ভুক্তি পাওয়া যায়, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে আবার এটাকে গুণ, দুটো ভুক্তি পাওয়া যায়। তো এখানেও সেই মোট 4টা উপাদান। তো আমরা প্রোগ্রামটা এমন ভাবে লিখবো যে প্রোগ্রামটাতে ম্যাট্রিক্স দুটো ইনপুট দিলেই আমাদেরকে সে এইরকম গুণফল আকারের একটা ম্যাট্রিক্স দেখাবে। আচ্ছা, প্রোগ্রামটা 3টে ধাপে দেখাবো। প্রথম ধাপে হলো প্রোগ্রামটা আসলে ম্যাট্রিক্সটা কিভাবে ইনপুট নেয়, এবং দ্বিতীয় ধাপে দেখাবো হলো যে ম্যাট্রিক্সটা কিভাবে গুণ করা হয়, ডু লুপটা কিভাবে কাজ করে। তৃতীয় ধাপে দেখাবো আউটপুটটা কেমন হয়। তো প্রথম ধাপে প্রোগ্রামটাই ম্যাট্রিক্সটা ইনপুট দেওয়ার নিয়ম। তো ম্যাট্রিক্সটা কিভাবে আসলে ইনপুট দেওয়া হচ্ছে, এখানে প্যারামিটার n = 3। প্যারামিটার বলতে এমন বোঝায় যে এখানে একটা ধ্রুবক মান দিব, যে মানটা পরবর্তীতে চেঞ্জ হবে না। এখানে একটা ধ্রুবক মান দিব। তো এখানে আমরা প্যারামিটার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ব্যবহার করা হয় n এর মান দিয়েছি 3। যেহেতু n এর মান এখানে 3 দেওয়া হয়েছে, সেহেতু এই ম্যাট্রিক্সে যেখানে যেখানে n ব্যবহৃত হয়েছে সব জায়গায় n এর মান কত? 3 হবে। তো সেটা প্যারামিটারের বিষয়টা গেল। ডাইমেনশন আমি এখানে বলে দিলাম যে এ ম্যাট্রিক্সটার মাত্রা এটা, বি ম্যাট্রিক্সটার মাত্রা এটা, সি ম্যাট্রিক্সটার মাত্রা এটা। ডাইমেনশন এ হলো n/n, বি ও n/n, সি ও n/n। দুটো বর্গ ম্যাট্রিক্স যখন গুণ করা হয় তখন ম্যাট্রিক্সের যে উপাদানটা, অর্থাৎ যে ম্যাট্রিক্সটা পাই আমরা গুণফল হিসাবে, সেটার মাত্রাও সেই n/n-ই হয়, বর্গ ম্যাট্রিক্সটাই হয়। তো এখানে আমরা বলে দিলাম যে এ, বি আর সি তিনটা ম্যাট্রিক্সের মাত্রাই একই, n/n, অর্থাৎ n এর মান যেহেতু 3 আছে সবগুলোই 3/3 মাত্রার ম্যাট্রিক্স। এরপর রিড স্টার এ i, জে, জে ইকুয়াল 1 থেকে n পর্যন্ত, i ইকুয়াল 1 থেকে n পর্যন্ত। এটা বলতে আসলে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে আমরা এ ম্যাট্রিক্সটা ইনপুট দিচ্ছি। এ ম্যাট্রিক্সটা আসলে কিভাবে ইনপুট দিচ্ছি, আমরা ব্র্যাকেটের ভিতর থেকে শুরু করে এটা কাজ করবে কিভাবে, যে জে ইকুয়াল 1 থেকে n পর্যন্ত। জে ইকুয়াল তাহলে কি করবে, যে এ ম্যাট্রিক্সটা যদি ধরি, যে এ ম্যাট্রিক্সটা কিভাবে ইনপুট হয়। তো প্রথমে আছে i, জে, অর্থাৎ প্রথমেও i এর মানটা বসাবে। i এর মান কি আছে? তো এখানে যদি যাওয়া হয়, জে হলো 1, প্রথমে 1 নিবে, তারপর i এর মান কি নেবে? 1। তাহলে এ ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি যদি a হইতো, তাহলে এটা হচ্ছে a11, ঠিক আছে? আচ্ছা, তারপরে আবার সেম ভাবে ও কাজ করবে, প্রথমে যেটা শেষ করবে, i এরটা একই থাকবে, যেটা শেষ করবে। তাহলে যে 1 এর পরে কি হবে? 2। ব্র্যাকেটের ভিতরে যে থাকবে আগে সেটাকে কন্টিনিউ করবে, তারপরে বাইরেরটা কন্টিনিউ করবে। তাইলে জে এর মান তারপরেরটা কি আছে? তারপরটা আছে 2, আর i এর মান সেই 1 ই থাকবে। তাইলে a12, তারপরটা কি হয়? A13। আচ্ছা, এটা হলো
সারি ওয়াইজ সাজানো, এটা ম্যাট্রিক্সটা হলো সারি ওয়াইজ ইনপুট দেওয়া, সারি ওয়াইজ ইনপুট দেওয়া। এরপর সেম ভাবে যখনই যেটা শেষ হয়ে যাবে তখন আইটা চেঞ্জ করবে, আই ওয়ান এর পরে কি হয়, টু হয়, টু হয়, আর যেটাকে আবার কন্টিনিউ করবে অর্থাৎ এ টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি, এইটা সেম ভাবে যেই যেটা শেষ হয়ে যাবে আবার আয়ের মানটা চেঞ্জ করবে, আয়ের মানটা চেঞ্জ করলে কি হচ্ছে, এখানে আয়ের মান চেঞ্জ করতেছে, এই যে এখানে সব টু টু টু, এখানে যখন হলো যেটা হলো কন্টিনিউ করতেছে তখন কিন্তু আইটা সেমই থাকতেছে। তো এটা হলো সারি ওয়াইজ ম্যাট্রিক্সটাকে আর কি ইনপুট দেওয়া হয়েছে, থ্রি ওয়ান, থ্রি টু আর থ্রি থ্রি, এইটা এই যে 3 বাই 3 ক্রমের ম্যাট্রিক্স। তো আশা করা যায় যে এটা বুঝেছি। তো সেম ভাবে এই বি ম্যাট্রিক্সটাকেও ইনপুট দেওয়া হয়েছে। তো এটা হলো ম্যাট্রিক্সটা, প্রোগ্রামটাতে ম্যাট্রিক্সটা ইনপুট দেওয়ার নিয়ম। এবার এই ম্যাট্রিক্সটাতে ডু লুপটা কিভাবে কাজ করবে, অর্থাৎ এটাই হলো মেইন বিষয় যে গুণটা আসলে কিভাবে করে, ম্যাট্রিক্সটা আসলে গুণটা করার প্রসেসটা কি। তো ডু লুপটা আমরা ডু লুপ দিয়ে এটা করেছি, তো ডু লুপটা কিভাবে কাজ করবে সেটা এবার দেখাবো। আচ্ছা, তো আমরা প্রথমে বলে দিয়েছি যে ডু দিয়ে একটা লেভেল নাম্বার দিয়েছি, ডু দিয়ে যদি লেভেল নাম্বার দেওয়া হয় তাহলে সেটা কন্টিনিউ করতে হয়, আর যদি লেভেল নাম্বার না দিই তাহলে কি করতে হয়, ইনডু করতে হয়। আচ্ছা, তো ডু 7 i = 1 থেকে n পর্যন্ত। তো n এর মান যেহেতু আমরা বলেই দিয়েছিলাম যে প্যারামিটার n = 3 অর্থাৎ ধ্রুবক 3 পর্যন্ত, অর্থাৎ এটা 1 থেকে n পর্যন্তই যাবে। ডু লুপটা 1 i এর মান 1 থেকে n পর্যন্তই যাবে, n মানে 3 পর্যন্ত যাবে। আচ্ছা, তারপর আরেকটা ডু লুপ। এখন এই ডু লুপের ভিতর আবার আরেকটা ডু লুপ, সেক্ষেত্রে কি করতে হয়, এই যে লাইনটা এখান থেকে গ্যাপ রেখে তারপরে পরের থেকে লিখতে হয়। তো এই ডু লুপের ভিতর আরেকটা ডু লুপ, সেখানে আবার কি বলেছি যে ডু 8 j = 1 থেকে n, সে সেম ভাবে j = 1 থেকে n। এরপর বলে দিচ্ছি যে সাম ইকুয়াল 0.0, সাম নামক মেমোরি সেলে একটা মান সে রাখবে, সেটা কি 0.0। আচ্ছা, তারপর আবার আরেকটা ডু লুপ যে ডু 20, লেভেল নাম্বার আরেকটা দিয়েছি, a = 1 থেকে n পর্যন্ত, n এর মান কত, 3। আচ্ছা, এরপর হলো বিষয়টা যে সাম ইকুয়াল সাম প্লাস a i k স্টার b k j, এইটা বলতে কি বোঝাচ্ছে আসলে। তো সাম ইকুয়াল সাম, এটা যদি লিখি এই লাইনটা যে সাম ইকুয়াল সাম প্লাস এ আই কে স্টার বি কে জে, এইটা। আচ্ছা, প্রথম কথা হলো লুপ কি করবে, ডু লুপ কিভাবে কাজ করে, ভিতরের লুপটা আগে কন্টিনিউ করে, আগে ভিতরের লুপটা কন্টিনিউ করবে। আচ্ছা, তারপরে আমি এই যে লিখেছিলাম যে সি ইকুয়াল আই জে ইকুয়াল সাম, মানে এই সি ম্যাট্রিক্সটাতে আই এবং জে তে কি রাখবে, ওই যে সামটা করে যেটা পাবে সেটা রাখবে। এরপরে দেখো যে 20 কন্টিনিউ, 20টা কোথায় ছিল, একেবারে মাঝখানে, অর্থাৎ লুপের ভিতরে যেটা থাকবে সেটা আগে কন্টিনিউ করবে, তাহলে 20 কন্টিনিউ। আচ্ছা, এর পরের থেকে এটার কাজ যখন শেষ হয়ে যাবে তারপরে ভিতরে কে ছিল, 8। আচ্ছা, এই যে তখনই 8 কন্টিনিউ করেছে। এখানে আরেকটা বিষয় হলো 20 ডু লুপটা এখানে ছিল এই বরাবর, দেখো যে 20 লেভেল নাম্বারটা দিয়েছি এবং ওই বরাবরই কন্টিনিউটা লিখেছি, এই সোজাই কন্টিনিউটা লিখেছি, এই সোজা। সেম ভাবে যখন এইটার কাজ শেষ হয়ে যাবে তখন ভিতরে পড়বে কোনটা, এই ডু 8 লুপটা। তো সেক্ষেত্রে কি হবে, সেটাও কন্টিনিউ করার জন্য এই যে এই সোজা এই সেম বরাবর এটা লিখেছি। সেম ভাবে যখন এই 8 এর কাজ শেষ হবে তখন হলো ও 7টার কাজ করবে, এই যে 7টার কন্টিনিউ করবে, এই যে 7টা, এই যে সেম ভাবে যে এটা সোজা এটা, এটা সোজা এটা, এটা সোজা এটা। তো কি করবে, যে লুপটার কাজ হবে ভিতর থেকে কাজ শেষ করা, ভিতর থেকে কন্টিনিউ করতে 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 বাইরের কাজ পর্যন্ত আসবে এবং সেটা শেষ করবে। তো এইভাবে শেষ করবে। আচ্ছা, তাহলে এখন যদি বলি যে এখানে সাম ইকুয়াল সাম প্লাস এ আই কমা কে স্টার বি কে কমা জে। আচ্ছা, যখন ও এখান থেকে যাবে, এই ডু লুপ প্রথমটা থেকে যাবে, তখন এখানে আই এর মান কি ধরবে, অবশ্যই অন ধরবে, কারণ প্রথমে তো ওয়ানই আসে। তাহলে এটা এক্ষেত্রে আই ইকুয়াল কি ধরলো, আই ইকুয়াল 1 ধরলো, 1। তারপরে এটা যখন যাবে জে ইকুয়াল 1 কমা এন, এটার ক্ষেত্রেও সেম ভাবে জে ইকুয়াল প্রথমে সিরিয়ালে 1 ধরবে, তারপরে সাম 0 এটা ঠিক আছে, তারপরে 20 কে এর মান কত ধরবে, 1 ধরবে, এর মানও 1 ধরলো। আচ্ছা, তারপরে সাম সাম তো 0 আছে, এখানে 0, এই যে সাম ইকুয়াল 0.0 ধরেছিলাম, তাহলে সামের মান এখানে কত, 0.0 না, 0 প্লাস এ আই কমা কে, আই এর মান কত ছিল, 1 ছিল, আর কে এর মান কত ছিল, 1 ছিল। তাইলে কি হয় আসলে, যদি এটা হলো এ 1 আর 1 ভুক্তি হয়, এ 1 অন, এখানে ভুল লিখেছিলাম, এ 1 অন স্টার অর্থাৎ গুণ, আর এটা কে এর মান 1, জে এর মানও 1 অর্থাৎ বি 1 অন, এটা।
আচ্ছা, তারপরে বলতেছে যে 20টা কন্টিনিউ করতে। 20 যখন কন্টিনিউ করতেছি, আবার কে এর মান 1 ছিল, এর পরেরটা কি হয়, কে এর মান 2 হবে অবশ্যই, তাহলে কে এর মানটা তখন 2 হবে। তো আবার বলতেছে যে সাম ইকুয়াল সাম প্লাস, এখন এই সাম ইকুয়াল কি, এই সাম কিন্তু আর এই 0.0 না, কারণ পরবর্তীতে এই সামটা চেঞ্জ হয়ে, এই সামটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, এইটুকু সব হয়ে গেছে ওই সামটা। আচ্ছা, তারপরে তাহলে এই সামের মান কি, তখন এইটা যে a11 গুণ b11 এইটা, তারপরে প্লাস এ আই এর মান কত ছিল, আই এর মান 1 ছিল, কারণ আগে সেই আই এর মান 1, এই কে এর মান কত 2, অর্থাৎ এখানে সামের মান বসালাম প্লাস, এবার কি হবে এ আই অর্থাৎ a1, আর কে অর্থাৎ কি 1 2, তারপরে স্টার মানে গুণ, গুণটা নিচে দিলাম গুণ। আচ্ছা, বি কে এর মান কত 2, আর জে এর মান কত, জে এর মান 1 ছিল, এইটা তারপরে কি হবে, আবার এই যে 20 কন্টিনিউ করবে, কারণ কে এর মান এখন একটা বাকি আছে, সেটা কি ছিল, সেটা ছিল 3। আচ্ছা, সাম, তারপরে আবার সাম, তারপরে ইকুয়াল সাম, এর পরের সামে কিন্তু এই সম্পূর্ণ মানটাই সমানই ছিল এই সামটা, তাহলে ওইটা বসাবে প্লাস এ আই কমা কে, কে এর মান কত ছিল, কে এর মান ছিল হলো 3, কে এর মান ছিল তখন 3। আচ্ছা, 3 হইলে তাহলে কি হচ্ছে প্লাস এ আই 1 কমা 3 গুণ, স্টার মানে গুণ বি কে কমা জে মানে কি, কে এর মান কত ছিল, কে এর মান ছিল 3, জে এর মান কত ছিল 1। তাইলে এই 20 কন্টিনিউ করা হয়ে গেল, 20 যখন কন্টিনিউ করা হয়ে যাবে তখনই এই সিটাতে আসবে, সিটাতে আসলে এই যে এইটা যে যোগফল, এই যে মূলত বসাবে ওইখানে, বসানোর পর কি বলেছি 8 কন্টিনিউ করতে, 8 কন্টিনিউ মানে এখানে যাবে, এখন জে এর মান কত ছিল 1 ছিল, এবার কত ধরবে, 1টা বাদ দিয়ে এবার 2 ধরবে, 2 ধরে সেম ভাবে এবার এখানে ওইভাবে বসাবে, বসালে এই যে আমরা যেমন ম্যাট্রিক্স গুণ করলে এখানে একটা পাচ্ছিলাম এইটা, তারপরে এবার এইটা পাবো, তারপরে এইটা পাবো, এরকম ভাবে মোট যখনও জে এর মানটা 3 বার করা হয়ে যাবে তখনও এরকম 6টা পাবে। তারপরে কি করবে, যে এবার হলো এই যে 7টা যে কন্টিনিউ করার পর 7 কন্টিনিউ করবে, 7 কন্টিনিউ করার পরে আরো 3টা পাবে, মোট 9টা উপাদান এখানে চলে আসবে। তো এটা হলো ম্যাট্রিক্সে গুণ করার প্রসেসটা, এই প্রক্রিয়ায় ম্যাট্রিক্সটা সে গুণ করবে এবং এই যে সিতে রাখবে। আচ্ছা, তো এবার আমরা আউটপুটটা কেমন পেতে চাচ্ছি, তো সেটা দিক নির্দেশনা দিচ্ছি ইম্পর্টেন্ট প্রোগ্রামটাকে। আচ্ছা, তো আমরা আউটপুটটা কেমন পেতে চাই সেটার জন্য যেটা লিখেছি আর কি, প্রিন্ট স্টার প্রোডাক্ট অফ টু ম্যাট্রিক্স, এটা বলতে ও হলো শিরোনামটা লিখবে যে প্রোডাক্ট অফ টু ম্যাট্রিক্স। তো এটা আউটপুটে কি কি দিবে, যে আমি ইনভার্টেড কমার ভিতরে যেটা লিখেছি সেটাই লিখাবে একেবারে হুবহু, যে প্রিন্ট প্রোডাক্ট অফ টু ম্যাট্রিক্স এটা লিখলো। এরপর আবার আরেকটা বলেছি যে প্রিন্ট 20, এই প্রিন্ট দেওয়ার পরে স্টার এখানে দেয়নি, প্রিন্ট দেওয়ার পর একটা লেভেল ইউজ করেছে যে লেভেল নাম্বার 20। তো এটা বলতে বোঝায় যে এই 20 লেভেল নাম্বার অনুসারে পরেরটুকু করো, অর্থাৎ সি এই ম্যাট্রিক্সটাকে কিভাবে কিভাবে আউটপুট দেবে, সে আমাকে যে আগে যেভাবে আমি ইনপুট দিয়েছি ঠিক সেইভাবেই সে আমাকে আউটপুট দেবে, যে আই কমা জে, প্রথমে জেটাকে কন্টিনিউ করবে, তো জেটাকে কন্টিনিউ করার পর আমরা কি পাচ্ছিলাম, যে সেটা হলো অবশ্যই সারি ওয়াইজ ম্যাট্রিক্সটা আমাদের দিবে, যে সারি ওয়াইজ আর কি ম্যাট্রিক্সটাকে আউটপুট দিবে। আচ্ছা, তাহলে এই 20 এখানে বিষয়টা হলো এই ফরম্যাটটা বোঝা, যে এই ফরম্যাটটা আসলে কিভাবে কাজ করে, তো সেটা এখন বলবো। তো 20 তে আমরা কি নির্দেশনা দিয়েছি, যে ফরম্যাট 2x, এই 2x বলতে বোঝায় যে আমার আউটপুট ধরো এখানে দিচ্ছে, আউটপুটটা আমাকে এখানে দিল, এই যে এটাতে আমি আউটপুট পাচ্ছি। তো তো আউটপুটটাতে প্রথমে বলেছি যে 2x বলতে ও হলো দুইটা স্পেস প্রথমে ফাঁকা দিবে, দুইটা স্পেস, এই দুইটা স্পেস ফাঁকা দিল, যেমন আমরা মার্জিন দিই আর কি, দুইটা স্পেস ফাঁকা দেওয়ার পর এখানে বলেছি 3 ইন্টু f 8.2, অর্থাৎ সে এইটুকু যদি আগে বুঝি, যে ভিতরের টুকুর কাজটা যদি আগে বুঝি, যে 8.2 বলতে কি বোঝায়, 8.2 বলতে বোঝায় আমি 8টা ঘর নিচ্ছি, 8টা ঘর, 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর নিচ্ছি। 0.2 বলতে বোঝায় তার ভিতরে হলো 2টা ঘর দশমিকের জন্য। তো আমি ধরলাম যে প্রথম আমার ম্যাট্রিক্সের যে গুণফলটা পেয়েছি সেটার প্রথম বক্তৃতা হলো 34.03 এটা। তো ও তখন কিভাবে বসাবে, যে এখানে 0.2 বলতে বোঝায় দশমিকের পরে 2 ঘর, তো দশমিকের পরে 2 ঘর হলো আমার, ধরো এখানে আরো ছিল কিন্তু আমি এখানে সে কি নিবে, দুটো মান নিবে,
অর্থাৎ 3 আর 0 নিবে। এখানে সে এখান থেকে বসানো শুরু করবে যে 3 এটা 0, এরপর সেটা বসাবে কি দশমিক, এরপর কি বসাবে 4, তারপরে বসাবে 3। তাইলে 1 2 3 4 5 6 7 8 আর এই 2x এর জন্য প্রথমে 2 ঘর ফাঁকা। এটা হলো একটা কাজ। তারপরে কি কমা দিয়ে 2x দেওয়া, মানে এরপর আবারও 2 ঘর ফাঁকা রাখবে, 2 ঘর ফাঁকা রাখবে। এখন এর সামনে দেওয়া ছিল 3, 3 বলতে এটা সে 3 বার রিপিট করবে। কোনটা? এইখান থেকে ছিল ব্র্যাকেটের ভিতরে এইটুকু, এইটা সে 3 বার রিপিট করবে। অর্থাৎ একবার হয়েছে, এরপর 2 বারে কি হবে যে আবার 8 টা ঘর নিবে, 8 টা ঘর নিবে, 5 6 7 8। তারপরে কি করবে? 2 ঘর ফাঁকা রাখবে। তারপরে সেম ভাবে আরেকবার করবে, কি করবে? 8 টা ঘর নিবে, 1 2 3 4 5 6 7 8, আবার 2 ঘর ফাঁকা রাখবে এটা। এরপরে দ্বিতীয় পদটা যদি আসে যে 43.05, তাহলে সে কি করবে? এই শেষের দিক থেকে বসাতে আসবে যে প্রথমে আছে 5, তারপরে আছে 0, তারপরে দশমিক, তারপরে হলো 3, তারপরে হলো 4। এই সামনের ঘরগুলো ফাঁকা থাকবে। অর্থাৎ এইটা এখানে, তারপরে এটা এখানে, এখানে আরেকটা পড়বে। এবার যখন এইটা হয়ে যাবে তখন সেম ম্যাট্রিক্সের কয়টা লাইন ছিল, যে ম্যাট্রিক্সের সারি কয়টা? ম্যাট্রিক্সের সারি অবশ্যই 3টা। তো 3টা সারির ক্ষেত্রেই ও সেম ভাবে এই একই ফরম্যাট ইউজ করবে। এই যে ফরম্যাটটা দিয়েছে, যে নির্দেশটাকে ওকে দেওয়া হয়েছে, তো 3টা সারিতেও সেম সেম ফরম্যাট ইউজ করবে। সেম ফরম্যাটেই 3টা সারি আউটপুট দেবে। এইভাবেই মূলত আমরা ম্যাট্রিক্সটার আউটপুট পাবো। তারপরে ওকে কি নির্দেশনা দেওয়া হচ্ছে? স্টপ ইন, তারপরে শেষ করবে সে। তো এই ছিল আজকের প্রোগ্রামটা। তো আশা করি বোঝাতে পেরেছি। কোনো সমস্যা থাকলে জানাতে হবে। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।